হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তার সাথে আজকে আমরা সবাই যাচ্ছি মামার বাড়ি, মানে আমার শাশুড়ির মামার বাড়িতে পুজো আছে। তো আমার মামা শ্বশুর বাড়ির পুজোয় তো কুহুর পরীক্ষা চলছিল বলে যেতে পারিনি, তাই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, মানে দেখতেই পেলে 4টে বাজে। তো উঠে সবাই ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। উঠে প্রথমে হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপর বাসি ঘরটা মুছে আমি চলে যাব স্নান করতে। তারপর পুজোর যা যাবতীয় রবিবার রাত্রিবেলায় আমি এনে রেখেছি, জানি সোমবার ভোরবেলা আমাকে পুজো করে বেরিয়ে যেতে হবে, যেহেতু 8টার ট্রেন, বাড়ি থেকে 6:30টায় না বেরোলে পৌঁছাতে পারবো না। তাই বাসি কাজ করে নিয়ে তারপর আমি ঘুমকে তুলবো, খাওয়াবো, রেডি করাবো। তখন কেউ ওঠেনি, আমি উঠে পড়েছি, তাই বাসি কাজটা সেরে স্নান করতে যাব। তো চলো বাসি কাজটা সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, সবাই উঠে পড়েছে। দেখো আমি এখানে প্রথমে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে বাবাকে অর্পণ করে তারপর দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো এরপর আবার একটু গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো। আর তারপর হচ্ছে একটু অষ্টগন্ধা দিয়ে আমি একটু করে রেখেছি, সেটা দিয়ে বাবাকে যে পাত্রে বসাবো সেটা একটা সুন্দর করে ওম লিখে নিলাম। আর তারপর বাবাকেও একটু অষ্টগন্ধা আর চন্দন দুটো দিয়ে বাবাকে ভালো করে সাজিয়ে দেবো। তো এখন দেখো ওম লেখা কমপ্লিট। এবার একটা বেলপাতা এর উপর রেখে তার উপর বাবাকে বসিয়ে দেবো। তো চলো ভালো করে বসিয়ে দিই। এরপর বাবাকে আমি শ্বেত চন্দন এবং অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে নেবো। প্রথমে দিয়ে দিলাম মাথায়, তারপর শিবলিঙ্গের চারপাশে দিয়ে দেবো। তো চলো বাবাকে সাজিয়ে দিই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাবা মহাদেবকে একটা ফলই অর্পণ করেছি, আর বাবাকে এখানে আকন্দ ফুলের মালা দিয়ে, আকন্দ ফুল, বেলপাতা এবং ধূপ, মোমবাতি, ঘিয়ের প্রদীপ দিয়ে ভালো করে বাবার আরতি করে নিলাম। এবং তোমরা যারা যারা এই আরতি দেখলে তোমাদের সবার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, ভগবান তোমাদের সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, তোমাদের জীবন থেকে সমস্ত রকম বিপদ চলে যাক। তোমার পুজো করা কমপ্লিট। এখানে আমি আমার জামা বের করে নিলাম, আর ভোর 3:30টায় আমি উঠেছি, তারপর মা উঠেছে। আগের দিন রাত্রে আমি ময়দা মেখে রেখেছিলাম, তো এখানে চা, পরোটা, ঘুগনি করে রাখা হয়ে গেছে। কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, ঠাকুমা, রাজা, বাবা সবাই গেছে জল ঢালতে ভোরবেলা, ওরা এসে খাবে, সেই কারণে করে দিয়ে যাচ্ছি। এই যেখানে আখি, কুহু রেডি, আমরা বেরিয়ে পড়েছি। তো দুজনের এটা লুক। আর এখানে ঠাম্মা জল আনতে গেছিলো, চলে এসেছে। তো ঠাম্মার সাথে দেখা করে আমরা চলো ঠাকুরের নাম নিয়ে, বাবা মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন বাজে 6:30, আর ঠিক টাইমে আমরা বাসটা পেয়ে গেছিলাম, সেই কারণে স্টেশনেও আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি। এবং এই যে বাসে উঠে পড়েছি, জানলার ধারে সিট পেয়ে গেছি কুহু আর আমি, আর সামনের দিকে আছে সোনালি, মা, আখি। এবার তো চলো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরোনো যাক। আজকে যেহেতু ফল আর মিষ্টি ছাড়া আমি কিছু খাবো না, ট্রেনে দেখো এই প্রথমে শসা উঠেছে, তো মা আমার জন্য শসা কিনে নিয়েছে। আর এখানে আখি, কুহুরাও খাচ্ছে। তো এই যে, আর ট্রেনে আমরা ফাঁকাই পেয়েছি, জানলার ধারে সিটও পেয়ে গেছি। আর আজকে এতবার বৃষ্টি হচ্ছে যে বারবার ট্রেনের জানলা বন্ধ করতে হচ্ছে, আর কিছুক্ষণ পর আবার খুলে দিতে হচ্ছে, কারণ গরমে অবস্থা খারাপ, ট্রেনে ভিড়। আর এই যে বাইরের অবস্থা, চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখানে ট্রেনের রাস্তা, চাষবাস, নদী, এবার বোঝা যাচ্ছে যে গ্রামের আমরা এসেছি, গ্রামে শহর ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তো দেখো এটা বড় হয়তো গঙ্গা হবে, জানি না ঠিক, বাট দৃশ্যটা খুব ভালো লাগছিলো, তাই আমি ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমাদের আমার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ। হাওড়া থেকে পাক্কা 3 ঘন্টা লাগে, হাওড়া থেকে ট্রেনে 3 ঘন্টা লাগে অগ্রদ্বীপ। আবার আমাদের বাড়ি থেকে হাওড়া আসতে 8 ঘন্টা, আর অগ্রদ্বীপ থেকে মামার বাড়ি যেতে 8 ঘন্টা, মোটামুটি 4-5 ঘন্টা, 4 ঘন্টা রাস্তা মামার বাড়ি যাবার। কী অপরূপ দৃশ্য লাগছে দেখো, চারিদিকে মাঠ, নদী, চাষবাস, বেশ সুন্দর লাগছে। তো নেমে পড়েছি ট্রেন থেকে। এবার স্টেশন থেকে কিছুটা গিয়ে তারপর আবার টোটোয় উঠবো। আর ওইদিকে মা মিষ্টি কিনতে গেছে, আর এদিকে আমরা দেখো টোটোয় উঠে পড়েছি। এদিকে আমি, কুহু আর সোনালি, ওইদিকে মা আর আখি। তো চলো গ্রামের রাস্তা যাওয়া যাক। এদিকেও দুদিকে মাঠঘাট, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, আর চারিদিকে পাট কাঠি দাঁড় করানো আছে লম্বায় লম্বায়। পাগল হয়ে যাচ্ছে সব। কোন দিকে রে? কোন দিকে?
ওইদিকে মেজদির বাড়ি যাবো, মেজদির বাড়ি ভুলে গেছে। এসে গেছি আমরা দুজনে। কোথায় চলে এসছো বলো?